অশালীন মানহানিকর বক্তব্য কেউ কেউ রাখছে এবং এটা ঠিক নয়। জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু আবার বলছি, মেন করে বলছি, একটা হলো ভোট কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। ছাত্র জনতার আন্দোলনে আমরা ভোটের অধিকারটা অর্জন করেছি। আমি মনে করি যে এলাকার জনগণ যথাযথভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। কিছু কিছু দল লেভেল প্লেইং ফিল্ডে সংশয় প্রকাশ করছে, আপনি সেই সংশয় আছে কিনা? যারা সংশয় প্রকাশ করছে তারা কী কারণে করছে আমি জানি না, তবে ভিন্ন কারণে আমি সংশয় প্রকাশ করছি। একটা ভিন্নতর কারণ আছে, সেটা হলো যে কিছুদিন আগে একজন রাষ্ট্রের একজন হত্যাকর্তা ব্যক্তি তিনি বলেছেন কিছু নতুন লোককে সংসদে আনতে হবে, কিন্তু এই কথা বলেননি যে আসবে। আবার কিছু কিছু লোকের প্রার্থীর এমন কথা শোনা যাচ্ছে যে তারা জিতবেই। ওখানে সাধারণ লোক জানে, আমি নিজেও বুঝি যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। এত কনফিডেন্স ওরা কোত্থেকে পায়? আমার ধারণা সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা ৮, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু আবার বলছি, মেন করে বলছি, একটা হলো ভোট কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয় আছে, এছাড়া আমার আল্লাহর মধ্যে কোনো ভয় নেই। আপনি এটা কনসার্ন প্রকাশ করছিলেন যে ভোটার মাইগ্রেশন একটা বড় অংশ বাইরে থেকে যে এখানে হঠাৎ করে ভোটার বেড়ে যাচ্ছে বা ভোটার বেড়ে যাচ্ছে, তাদের পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আর ফার্দার কি জানতে পারলেন? একটা না, আমি কিছু দেখলাম যে আমারই আত্মীয়ের বাসায় যারা 20 জন ভোটার, ওখানে প্রায় 150 ভোটারের নাম, এবং তারা ভিন্ন সম্প্রদায়ের, এবং পাশাপাশি কয়েকটা বাসার একই অবস্থা আছে এখন পর্যন্ত। তো এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমি সতর্ক হতে বলবো, ওনারা একটা ব্যবস্থা নেবেন আশা করি। এই ধরনের ভোটগুলোকে আইডেন্টিফাই করার পর ওনারা যেন এই সমস্ত ভোটগুলোকে বাতিল ঘোষণা করেন, কারণ এটা ভোট না। এমন হোল্ডিং আছে যে হোল্ডিংই নাই, এমন অনেক জায়গায় আছে যেখানে হোল্ডিংই নাই, তো সেখানে ভোটার আছে। তো এটা তো খুব একটা মানে ভয়াবহ একটা বলে আমি মনে করি। ভাই, কেউ কেউ প্রচারণার শুরুতেই সমালোচনা করে প্রার্থীদের, আসলে এই বিষয়টা সাধারণ ভোটার খুব মানে কি বলবো, বোরিং ফিল করছে। আসলে আমার বক্তব্য আমি ইলেকশন কমিশনে লিখিতভাবে জানিয়েছি যে অস্বস্তিকর এবং অশালীন মানহানিকর বক্তব্য কেউ কেউ রাখছে এবং এটা ঠিক নয়। আমি ইলেকশন কমিশনে জানিয়েছি। আমি নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আমার কাছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি। আপনি কোনো অভিযোগ করেছেন কিনা? আমি লিখিতভাবে অভিযোগ করেছি।